বীরভূমের তৃণমূল নেতা তিনি প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন এবং এক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের তীর তুলেছেন তিনি। কঙ্কালীতলার ঘটনা, কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান খুনের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ। তৃণমূলের এই পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। আরো বিস্তারিত ভাস্কর মুখোপাধ্যায় এই নিয়ে বলতে পারবেন। ভাস্কর, দেখো, যে কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান যিনি রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ মামুন শেখ, তার অভিযোগ হচ্ছে যে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি এতটাই আতঙ্কিত যে তিনি বাড়ি থেকে বেরোতেও ভয় পাচ্ছেন। এবং তিনি বুধবার শান্তিনিকেতন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ মূলত এই কঙ্কালীতলা পঞ্চায়েতের যিনি কনভেনার রয়েছেন মানোয়ারা হোসেন এবং অন্যদিকে যিনি এই বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন তার বিরুদ্ধে। এবং তার মূল অভিযুক্ত হচ্ছে এই দুজন তাকে পঞ্চায়েতে ঢুকতে দিচ্ছে না, কঙ্কালীতলা পঞ্চায়েতে, এবং তিনি যতবার গেছেন ততবার বাধা দিয়েছে। এমনকি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকালে তিনি এই পঞ্চায়েতে ঢোকার চেষ্টা করেছিলেন। সেই সময় কিছু লোকজন আসে এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দিতে শুরু করে এবং তার অভিযোগ হচ্ছে যে এটা পুরোটাই পরিকল্পিত। সেই সময় নানুরের যিনি বিধায়ক বিধানচন্দ্র মাঝি তিনি পঞ্চায়েতে ছিলেন, তারপরও তিনি পঞ্চায়েতে ঢুকতে পারেননি। অন্যদিকে বিধায়কের যে অভিযোগ যে এই যে মামুন শেখ রয়েছে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। মানুষ সেই জন্যই বিক্ষোভ দেখিয়েছে এবং তিনি বিভিন্ন লোকজনের কাছে টাকা নিয়েছেন, সেই টাকা তিনি ফেরত দেননি। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, এই উপপ্রধানের একটা অভিযোগ হচ্ছে যে তিনি এতটাই প্রাণ সংশয়ে ভুগছেন যে জেলা পুলিশ প্রশাসনের কাছে তিনি নিরাপত্তারক্ষীর দাবি করেছেন। তার বক্তব্য হচ্ছে যে মালদাতে যে ঘটনা ঘটেছে তারপর থেকে রীতিমতো তিনি আতঙ্কিত, কারণ গত 1 মাস ধরে তিনি পঞ্চায়েতে যেতে পারছেন না, এমনকি বাড়িতে বেরোতে পারছেন না। শুধু বোলপুরে যে তৃণমূলের পার্টি অফিস রয়েছে সেইখানে তিনি যাচ্ছেন, তাছাড়া আর কোথাও বেরোতে পারছেন না। তার বক্তব্য হচ্ছে যে তাকে যেন নিরাপত্তারক্ষী দেওয়া হয়, কারণ তিনি রীতিমতো আতঙ্কে আছেন, যে কোনো সময় খুন হয়ে যেতে পারেন। কারণ তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে, ফোনে হুমকি দেওয়া হচ্ছে, রাস্তাতে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু তার বক্তব্য তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে কেন ঢুকতে দেওয়া হবে না কঙ্কালীতলা পঞ্চায়েতে। একেবারে ভাস্কর, তোমাকে ধন্যবাদ। একেবারে তৃণমূলের কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান যিনি 1 মাস ধরে তিনি এই হুমকি পাচ্ছেন এবং মালদার ঘটনা ঘটার পর তার আশঙ্কা বহু গুণ বেড়ে গিয়েছে, পুলিশের থেকে নিরাপত্তা পর্যন্ত চেয়েছেন তিনি। কি বলছেন শুনুন। যে উন্নয়নের প্রকল্প সেই পরিষেবা দিতে আমাকে বাধা দেওয়া হচ্ছে, পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, গেলে সেখানে আমাকে খুন করে দেওয়া হতে পারে, নানানভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। এইগুলো করছে বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির যিনি বর্তমান সভাপতি আছেন কাজী মোহাম্মদ হানিফ এবং আরেকজন আছেন। আমি তাদের নামে লিখিতভাবে শান্তিনিকেতন থানায় 30/12/2024 তারিখে অভিযোগ জানিয়েছি এবং যাতে আমি আবার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত গিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে কোনো আমার প্রাণ সংশয় না থাকে, সেই দিক থেকে আমি গিয়ে যাতে মানুষের কাজ করতে পারি।